যদি তোমার অবস্থাটা এমন হয়, তোমার মধ্যে বান্দা শুনো, তোমার চোখ থাকতেও কুকুরের চোখের ভেতরে, তোমার কান আর কুকুরের কান, তোমার অন্তর আর কুকুরের অন্তরের ভিতরে যদি কোনো পার্থক্য দেখা না যায়, তোমাদের সম্মান ছিল কাবার চাইতেও বেশি, তোমাদের সম্মান ছিল ফিরিস্তার চাইতেও বেশি। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সঠিক রাস্তায় ব্যবহার না করো, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তোমার সম্মান তো দিয়েছিলাম কাবার চাইতেও বেশি, ফিরিস্তার চাইতেও বেশি, কিন্তু তোমার এই অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো তুমি সঠিকভাবে না করলে তোমার অবস্থা আমি আল্লাহ ফিরিস্তার চাইতেও বাড়াইছিলাম। কিন্তু তুমি যখন কুকুরের মতো বুঝলা না, শূকরের মতো দেখলা না, অন্য পশুর মতো যখন উপলব্ধি করলা না, আমি আল্লাহ ওই ফিরিস্তার চাইতেও তোমার দাম আর মর্যাদাটা এত উপরে রাখলাম না। ছিলা তো ফিরিস্তাদের চাইতে দামি, ওখান থেকে একটা লাথি দিয়া তোরে ফালামো, তুই কুকুর শূকরের মতো, বরং আরো জঘন্য। বুঝেন, ভালো করে বুঝেন। তাহলে মানুষ হলে এই মানুষটা তার আমল দিয়ে কাবার চাইতেও দামি হতে পারে, ফিরিস্তার চাইতেও দামি হতে পারে, কিন্তু এই মানুষ তার নিজের কর্ম দিয়ে কুত্তার চাইতে জঘন্য হতে পারে। একটা উদাহরণ নেন, এই এলাকায় যদি কোনো কুকুর দেখবেন, অন্য এলাকার কোনো কুকুর যদি এই এলাকায় এসে যায়, এই কুকুর তার নিজের এরিয়ার ভেতরে অন্য এলাকার কুকুরকে জায়গা দেয় না, দৌড়ায় তাড়ায় দেয়। তার মানে কুকুরের ভেতরে ক্ষমতার একটা মোহ আছে, নিজের ক্ষমতার এরিয়ায় অন্য কাউরে ঢুকতে দিতে চায় না। তাহলে এ কথা বলা যায়, যেই নেতারা ক্ষমতার গ্রহণের লালসায় এক নেতা অন্য নেতার কর্মীদের উপরে হামলা চালায়, ওই নেতাদের ভেতরে আর কুত্তার মধ্যে আসলে কোনো তফাৎ নাই। কিছু কিছু মানুষের একটু দুনিয়ার হালত দেখলে অনেক উদাহরণ দেওয়া যাবে, আমার এটা মাকসাদ না, সামনে চলেন। তাফসিরে কুরতুবির মধ্যে, আয়াতের তাফসিরের মধ্যে আসছে, হযরত মুকাতিল বলেন, কিছু মানুষ যে কুকুরের মতো, কিছু মানুষ যে শূকরের চাইতে জঘন্য, এটা বোঝানোর জন্য একটা তাফসির এসেছে। হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াবা ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে তো শুধু মানুষদেরকে উঠানো হবে, বিষয়টা এমন না। কিয়ামতের ময়দানে মানুষকেও উঠানো হবে, কুকুর শুকুরকেও উঠানো হবে, গরু ছাগল হাঁস মুরগি তাদেরকেও উঠানো হবে। শুধু মানুষ কিয়ামতে উঠবে বিষয়টা এমন না, সমস্ত হাইওয়ান জানোয়ারকে কিয়ামতে উঠানো হবে। কিন্তু তাদের উঠিয়ে কাজটা কি? হযরত মুকাতিল বলেন, ফায়ুকদা বাইনাহুম, এই পশু পাখিকে উঠায়া তাদের মধ্যে একটা হিসাব কিতাব আছে, তাদের মধ্যে একটা হিসাব ব্যবস্থা আছে। আমরা তো মনে করি কিয়ামতে শুধু বিচার হবে মানুষের আর জিন জাতির, পশু পাখিরও বিচার আছে। কিন্তু পশু পাখির নামাজের হিসাব নাই, পশু পাখির হজ যাকাতের হিসাব নাই, কিন্তু পশু পাখির মধ্যে একটা আমলের হিসাব হবে, যে এই পশু পাখি অন্য কোনো পশুর উপরে জুলুম করেছে কিনা। হাত্তাই ইউক্তাসালিল জাম্মা ইমিনাল করনা, শিংওয়ালা পশু থেকে শিংহীন পশু, দুর্বল পশুর ব্যাপারে হিসাব নিকাশ হবে, যে শিংওয়ালা শক্তিশালী পশুটা দুর্বল পশুর উপর আক্রমণ করলো কিনা। যদি করে থাকে এটাও কিয়ামতে হিসাব কিতাব হবে। ও যদি দুনিয়ায় 313 বার জুলুম করে, কিয়ামতে এই শিংওয়ালাকে দুর্বল বানায়া দুর্বল পশুটারে শক্তিশালী বানায় একটা হিসাব কিতাব মামলা খালাস হয়ে যাবে। যখন পশু পাখির মধ্যে বিচার আচার শেষ, এরপরে এসে আল্লাহ তাআলা পশু পাখিকে বলবেন, এই শোনো, আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, এই পশু পাখি, আমি তোমাদের তো সৃষ্টি করছিলাম যে তোমরা যেন মানব জাতির একটু সেবা করতে পারো।
অকুনতুম মুতিঈনা ইয়্যাকুম আইয়ামা হায়াতিকুম, দুনিয়ায় যতদিন বেঁচে ছিলে তোমরা তো পশু পাখির, তোমরা তো মানব জাতির সেবা যত্ন করেছ। দুনিয়ায় যতদিন তোমরা বেঁচে ছিলে আল্লাহর আনুগত্যতা রক্ষা করে মানব জাতির সেবা তোমরা করছো। কিন্তু আজকে তো কিয়ামত কায়েম হয়ে গেছে, আজকে তো মানব জাতির সেবা করার দরকার তোমাদের নাই। ওরা যদি জান্নাতি হয় তো জান্নাতের ফিরিস্তারা তো মওজুদ তাদের জন্য। আবার যদি ফিরিস্তার এই মানুষগুলো জাহান্নামী হয় তো জাহান্নামের ফিরিস্তারাও তো এদের জন্য রেডি আছে। অতএব পশু পাখিরে তোমাদের তো আর রাইখা কোনো লাভ নাই। তাইলে একটা কাজ করো, কোনি ফারজিউ ইলা মা কুনতুম আই কুনু তুরাবা। এই পশু পাখি একটা কাজ করো, তোমরা যেমন আগে মাটি ছিলে, মাটি থেকে তো বানিয়েছিলাম, তো আবার এখন তোমরা মাটি হয়ে যাও, যাও শেষ হয়ে যাও। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد মহান আল্লাহ রব্বুল আলামিনের শাহী দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের এই দিনে মজলিসে দিনে মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। এজন্য সেই আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সময় যেহেতু সংক্ষিপ্ত, একটি সারাংশ আলোচনা আপনাদের জেহেনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, সমস্ত সৃষ্টির ভিতরে আসমান তো আল্লাহ তাআলার অনেক বড় সৃষ্টি, পাহাড় পর্বত তো অনেক শক্তিশালী সৃষ্টি, সমুদ্র তো বিশাল বড় সৃষ্টি। অনেক সৃষ্টি এমন আছে যেই সৃষ্টির তুলনায় মানব জাতি অনেকটা ক্ষুদ্র দেখতে। অনেক সৃষ্টির তুলনায় মানুষের শরীরের কালার অনেকটা কম। অনেক সৃষ্টির কণ্ঠের চাইতে মানুষের কণ্ঠ অনেকটা দুর্বল। কিন্তু এই আসমান যত বড় সৃষ্টি, জমিন বড় যত বড় সৃষ্টি, পাহাড় পর্বত সমুদ্র যত বড় সৃষ্টি হোক না কেন, আসমান যত বিস্তৃত আর বিশাল আকৃতির হোক না কেন, আল্লাহ পাক বলেন মানব জাতি একটা জায়গায় তোমাকে কেউ হার মানাতে পারে না। সেটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানব জাতি, আমি আল্লাহ পাক তোমাকে সবচাইতে বেশি দাম এবং সম্মান দিয়ে সৃষ্টি করেছি। মানে মানুষের সম্মান সবচাইতে বেশি। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত কিতাবুল উলুমের ভিতরে এসেছে, খালাকাল্লাহু আরবাআতা আশিয়া বিয়াদি, চারটা জিনিসকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। সায়ের কায়নাত যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকে আল্লাহ পাক শুধু বলেছেন কোন হও, তো ফায়াকুন হয়ে গেছে। তো সকল সৃষ্টির
সৃষ্টির সিস্টেমটা ছিল যে শুধু আল্লাহ বলেছেন হও তো হয়ে গেল, কিন্তু মানব জাতির ব্যাপারে স্পেশালভাবে হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, খলাকাল্লাহু আরবাআতা আশিয়া বিয়াদিহি, চারটা জিনিসকে আল্লাহ পাক কোন শব্দ দিয়ে বানিয়েছেন এ কথা আল্লাহ বলেননি। এক নম্বর আরশ, ওয়াল কলম, ওয়া জান্নাতু আদন, ওয়া আদম। আল্লাহ পাক সকল সৃষ্টিকে আল্লাহ পাক বলেছেন হও তো হয়ে গেছে, কিন্তু আরশে আজিম, কলম, জান্নাত এবং মানব জাতি, এই মানব জাতির ব্যাপারে আল্লাহ পাক বলেন, মানব খলাকতু বিয়াদাইয়া, বড় আদর যত্ন করে সম্মান দিয়ে আমি আল্লাহ তোমাকে আমার কুদরতি হাতে সৃষ্টি করেছি। আল্লাহর হাত মানে এখানে একটি বিষয় ক্লিয়ার হওয়া দরকার। আল্লাহর হাত আমাদের হাতের মতো হাত আছে বিষয়টা এমন নয়। এটা মুজাসসিমাদের আকীদায়, ইহুদিরাও এই আকীদা লালন করে যে আমাদের মানুষের মতো আল্লাহর হাত আছে, পা আছে, বিষয়টা এমন না। মূলত আরবিতে যেই ক্ষেত্রে আল্লাহ পাকের অঙ্গ প্রত্যঙ্গ শব্দ দিয়ে বোঝানো কোনো শব্দ হয় বা আল্লাহর দিকে কোনো জিনিসকে নিসবত করা হয়, এর অর্থ দাঁড়ায় তাশরিফান লিল ইনসান, অর্থাৎ মানুষের সম্মানার্থে আল্লাহ বলেছেন। আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন এর অর্থ আল্লাহর নিজের একটা হাত আছে সেটা দিয়ে মানুষকে বানিয়েছেন, বিষয়টা এমন নয়। বরং আল্লাহ বোঝাতে চেয়েছেন, মানব আমি আল্লাহ তোমাকে অনেক সম্মান দিয়ে বানিয়েছি। তাহলে মানুষের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু সব মানুষের না। মানুষের মধ্যে তো ইমানদারও আছে, বেঈমানও আছে, কিন্তু সব মানুষের সম্মান যে বেশি হবে বিষয়টা এমন নয়। আল্লাহ পাক বলেন, সম্মান তো শুধুমাত্র তাদের, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানওয়ালা, আমি আল্লাহর কাছে ঈমানদারের দাম সবচেয়ে বেশি। ঈমানদার সম্মানিত, বেঈমানদের কোনো সম্মানই নেই। ঈমানদারের সম্মান কেমন বিস্তারিত আলোচনা করতে গেলে লম্বা টাইমের দরকার, আমি শুধু জাস্ট ধারণা দিয়ে যাচ্ছি। ঈমানদারের সম্মান তো এত বেশি। আত-তারগীব ওয়াত তারহিব কিতাব খুলেন, সুনান ইবনে মাজার মধ্যে তালাশ করবেন, হুজুর আকরাম আলাইহিস সালাম মানুষের ঈমানদারের সম্মান সম্পর্কে বলেছেন। একদিন ইয়াতুফু বিল কাবা, কাবা তওয়াফ করছিলেন আর কাবার দিকে লক্ষ্য করে বলছিলেন, কাবা তুমি কত দামি, কত সম্মানী, মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক, তোমার সম্মান কত না বেশি। কিন্তু এই কাবা শোনো, তোমার যতই দাম হোক না কেন, যত মান আর সম্মান হোক না কেন, শোনো কাবা, তোমার যত দাম, ওয়াল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদের জীবন, শোনো রে কাবা, তোমার যত সম্মান আর মান, লা হুরমাতুল মুমিন ইনদাল্লাহ আযমু মিন হুরমাতিক মালুহু ওয়া দামুহু, এই কাবা তোমার যত সম্মান হোক না কেন, আমার একজন ঈমানদার উম্মতের মর্যাদা কাবা তোমার চাইতে আল্লাহর কাছে একজন ঈমানদার উম্মতের মর্যাদা অনেক বেশি। তাহলে একজন ঈমানদারের সম্মান কাবার চাইতে বেশি। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল বিদায়া নিহায়া নামক কিতাবে এনেছেন, ফেরেশতারা একদিন আল্লাহকে আবদার করলেন, আল্লাহ আতাইতা বানি আদম দুনিয়া কুল্লাহা, আপনি তো মানব জাতি সৃষ্টি করলেন, আরে মানব জাতির পুরা দুনিয়ার সমস্ত নাজ ও নিয়ামত দিয়ে দিয়েছেন। ইয়াকুলুনা ওয়া ইয়াশরাবুন ওয়া ইয়াতামাত্তাউনা ফি রিওয়ায়াতিন ওয়া ইয়াতাযাওয়াজুন, এই মানব জাতিরে তো পুরা নিয়ামত রাজি সব দিলেন, তারা খাচ্ছে, ঘুমাচ্ছে, বিয়ে শাদী করে, উপভোগ করে, সবই তো আপনি দিয়ে দিলেন। ওয়ালাম তুতিনা যালিক, কিন্তু আমরা ফেরেশতারা কি করলাম, আমাদের তো আপনি কিচ্ছু দিলেন না, মানবরে সব দিয়ে দিলেন। তো ঠিক আছে আল্লাহ, যেহেতু দিয়েই ফেলেছেন, তো আমাদের ফেরেশতাদের এখন একটা আবদার এবং দাবি আছে। কি দাবি? আল্লাহ এই যে মানব জাতির আপনি দুনিয়া দিলেন, এই দুনিয়াটা ওদেরই থাক, আর এই যে জান্নাত, এই যে আল্লানা হাদিহি নাকুলু মিনহা ওয়া নাশরাব, এই জান্নাতটা শুধু আমগো ফেরেশতারা আপনি দিয়ে দেন, এই জান্নাত থেকে আমরা নাজ ও নিয়ামত ভোগ করব। মানুষ দুনিয়া নিয়েছে, ওই দুনিয়া নিয়ে থাকুক, অসুবিধা নাই, ওদের দুনিয়াতে আমরা ভাগ বসাবো না, কিন্তু মানব জাতি যেন আমগো জান্নাতে ভাগ না বসায়। তার মানে পার্থক্য ভাগ করে ফেলেছে ফেরেশতারা। এবার আল্লাহ কি জবাব দিলেন? وبعزتي وجلالي لا أجعل صالح ذرية من خلقت بيدي كمن قلت له كن فكان। এই ফেরেশতারা শোনো, তোমরা যতই নিষ্পাপ হও না কেন,
যতই তোমরা তাবেদার আবেদ সাজেদ রাকে হও না কেন, এই ফেরেশতারা শোনো, তোমরা যতই নিষ্পাপ মাসুম হও না কেন, শোনো রে ফেরেশতা, আমি আল্লাহর ইজ্জত আর জালালিয়াতের কসম, আমার একজন ইমানদার বান্দা, নেককার বান্দাকে আমি আল্লাহ যেই সম্মানটা দেব, এই সম্মানটা কোশ্চিন কালেও কোনো ফেরেশতাকে আমি আল্লাহ দেব না। তাহলে আমি বোঝাতে চাচ্ছি, একজন ইমানদারের সম্মান কাবার চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি একজন ইমানদার যদি মানুষ হয়। কিন্তু এই মানুষের মধ্যে যারা বেঈমান, তাদের হালত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে বুঝবার ক্ষমতা তাদের নাই, থাকলেও তারা বোঝে না। কিছু মানুষ আছে এমন, ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, চোখ আছে কিন্তু চোখটা দিয়া তারা সঠিক রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তাটা তারা দেখে না, আল্লাহর পথটা তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়াও তারা সঠিক কথাগুলো শোনে না। তার মানে আল্লাহ বুঝাইতে চান, এরে দুনিয়ার মানুষ দেখো, আমি আল্লাহ তো গবাদি পশু সৃষ্টি করলাম, আমি আল্লাহ তো বাঘ সিংহ গরু ছাগল হাঁস মুরগি সৃষ্টি করলাম, কুকুর শুকুরও তো সৃষ্টি করলাম। ওই কুকুর শুকুরের অন্তর আছে কিন্তু ওই অন্তর দিয়া তারা সিরাতে মুস্তাকিম নামক একটা সরল পথ যে আমি আল্লাহ দিয়েছি, এইটা বুঝবার মতো ক্ষমতা আমি আল্লাহ ওদেরকে দেই নাই। কুকুরেরও চোখ আছে ঠিক, কিন্তু এই কুকুর তার নিজের চক্ষু দিয়া কোরআন শরীফ পড়ে সঠিক পথ দেখবে, কোরআন সুন্নাহ পড়ে সঠিক পথে চলবে, এই বুঝ শক্তিটাই, চোখের দৃষ্টি শক্তিটা আমি আল্লাহ কুত্তারে দেই নাই। তাদের কান আছে ঠিক, কিন্তু ওই কানের এমন শক্তির মজাটা দেই নাই যে তারাও মাহফিল এসে সঠিক পথ বুঝে শুনে তারা চলবে। এক কথায় আমি আল্লাহ পাক যত প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি, তাদের চোখ আছে, কান আছে, অন্তর আছে ঠিক, কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তারা সঠিক পথে চলবে, এই বুঝ শক্তি, এই ক্ষমতা আমি আল্লাহ তাদেরকে দেই নাই। সোনারে মানুষ, তোমাদেরকে বানাইলাম সবচাইতে উত্তম, দামি এবং সম্মানী করে। এই মানুষ যদি এমন হও, তোমার চোখ থাকতেও কোরআন সুন্নাহ দেখে তুমি সঠিক পথে চললা না, এমন যদি তোমার হালত হয় যে তোমার কান আছে, ওই কানটা দিয়া সিরাতে মুস্তাকিমের কথা শুনে তুমি চলবা সে রাহে, সেই কাজটাও তুমি করলা না। তোমার অন্তর দিলাম ঠিক, কিন্তু ওই অন্তর দিয়া তুমি আল্লাহর পথে চলার উপলব্ধি শক্তিটা তুমি গ্রহণ করলা না। যদি তোমার অবস্থাটা এমন হয়, তোমার মধ্যে বান্দা শুনো, তোমার চোখ থাকতেও কুকুরের চোখের ভেতরে, তোমার কান আর কুকুরের কান, তোমার অন্তর আর কুকুরের অন্তরের ভিতরে যদি কোনো পার্থক্য দেখা না যায়, তোমাদের সম্মান ছিল কাবার চাইতেও বেশি, তোমাদের সম্মান ছিল ফেরেশতার চাইতেও বেশি। কিন্তু এই অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি সঠিক রাস্তায় ব্যবহার না করো, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তোমার সম্মান তো দিয়েছিলাম কাবার চাইতেও বেশি, ফেরেশতার চাইতেও বেশি, কিন্তু তোমার এই অঙ্গ প্রত্যঙ্গের কাজগুলো তুমি সঠিকভাবে না করলে, তোমার অবস্থা আমি আল্লাহ ফেরেশতার চাইতেও বাড়াইছিলাম। কিন্তু তুমি যখন কুকুরের মতো বুঝলা না, শুকরের মতো দেখলা না, অন্য পশুর মতো যখন উপলব্ধি করলা না,
আমি আল্লাহ ওই ফেরেশতার চাইতেও তোমার দাম আর মর্যাদাটা এত উপরে রাখলাম না। ছিলা তো ফেরেশতাদের চাইতে দামি, ওখান থেকে একটা লাথি দিয়া তোরে ফালামো তুই কুকুর শুকরের মতো, বরং আরো জঘন্য। বুঝেন, ভালো করে বুঝেন। তাহলে মানুষ হলে এই মানুষটা তার আমল দিয়ে কাবার চাইতেও দামি হতে পারে, ফেরেশতার চাইতেও দামি হতে পারে, কিন্তু এই মানুষ তার নিজের কর্ম দিয়ে কুত্তার চাইতে জঘন্য হতে পারে। একটা উদাহরণ নেন, এই এলাকায় যদি কোনো কুকুর দেখবেন, অন্য এলাকার কোনো কুকুর যদি এই এলাকায় এসে যায়, এই কুকুর তার নিজের এরিয়ার ভেতরে অন্য এলাকার কুকুরকে জায়গা দেয় না, দৌড়ায় তাড়ায় দেয়। তার মানে কুকুরের ভেতরে ক্ষমতার একটা মোহ আছে, নিজের ক্ষমতার এরিয়ায় অন্য কাউরে ঢুকতে দিতে চায় না। তাহলে এ কথা বলা যায়, যেই নেতারা ক্ষমতার গ্রহণের লালসায় এক নেতা অন্য নেতার কর্মীদের উপরে হামলা চালায়, ওই নেতাদের ভেতরে আর কুত্তার মধ্যে আসলে কোনো তফাৎ নাই। কিছু কিছু মানুষের একটু দুনিয়ার হালত দেখলে অনেক উদাহরণ দেওয়া যাবে, আমার এটা মাকসাদ না। সামনে চলেন, তাফসিরে কুরতুবির মধ্যে আয়াতের তাফসিরের মধ্যে আসছে, হযরত মুকাতিল বলেন, কিছু মানুষ যে কুকুরের মতো, কিছু মানুষ যে শুকরের চাইতে জঘন্য, এটা বোঝানোর জন্য একটা তাফসির এসেছে। হযরত মুকাতিল বলেন, ইয়াজমাউল্লাহুল ওয়াহুশা ওয়াল হাওয়ামা ওয়াদ দাওয়াব ওয়াত তায়র। কিয়ামতের ময়দানে তো শুধু মানুষদেরকে উঠানো হবে বিষয়টা এমন না, কিয়ামতের ময়দানে মানুষকেও উঠানো হবে, কুকুর শুকুরকেও উঠানো হবে, গরু ছাগল হাঁস মুরগি তাদেরকেও উঠানো হবে। শুধু মানুষ কিয়ামতে উঠবে বিষয়টা এমন না, সমস্ত হাইওয়ান জানোয়ারকে কিয়ামতে উঠানো হবে, কিন্তু তাদের উঠিয়ে কাজটা কি? হযরত মুকাতিল বলেন, ফায়ুকদা বাইনাহুম, এই পশু পাখিকে উঠায়া তাদের মধ্যে একটা হিসাব কিতাব আছে, তাদের মধ্যে একটা হিসাব ব্যবস্থা আছে। আমরা তো মনে করি কিয়ামতে শুধু বিচার হবে মানুষের আর জিন জাতির, পশু পাখিরও বিচার আছে, কিন্তু পশু পাখির নামাজের হিসাব নাই, পশু পাখির হজ যাকাতের হিসাব নাই, কিন্তু পশু পাখির মধ্যে একটা আমলের হিসাব হবে, যে এই পশু পাখি অন্য কোনো পশুর উপরে জুলুম করেছে কিনা। হাত্তা ইউক্তাসালিল জাম্মা ইমিনাল কারনা, শিংওয়ালা পশু থেকে শিংহীন পশু, দুর্বল পশুর ব্যাপারে হিসাব নিকাশ হবে, যে শিংওয়ালা শক্তিশালী পশুটা দুর্বল পশুর উপর আক্রমণ করলো কিনা। যদি করে থাকে এটাও কিয়ামতে হিসাব কিতাব হবে। ও যদি দুনিয়ায় 313 বার জুলুম করে, কিয়ামতে এই শিংওয়ালাকে দুর্বল বানায়া দুর্বল পশুটারে শক্তিশালী বানায় একটা হিসাব কিতাব মামলা খালাস হয়ে যাবে। যখন পশু পাখির মধ্যে বিচার আচার শেষ, এরপরে এসে আল্লাহ তাআলা পশু পাখিকে বলবেন, এই শোনো, আনা খলাকতুকুম ওয়া সাখখারতুকুম লিবানি আদম, এই পশু পাখি, আমি তোমাদের তো সৃষ্টি করছিলাম যে তোমরা যেন মানব জাতির একটু সেবা করতে পারো। অকুনতুম মুতিঈনা ইয়াকুম আইয়ামা হায়াতিকুম, দুনিয়ায় যতদিন বেঁচে ছিলে তোমরা তো পশু পাখির, তোমরা তো মানব জাতির সেবা যত্ন করেছো। দুনিয়ায় যতদিন তোমরা বেঁচে ছিলে আল্লাহর আনুগত্যতা রক্ষা করে মানব জাতির সেবা তোমরা করছো, কিন্তু আজকে তো কিয়ামত কায়েম হয়ে গেছে, আজকে তো মানব জাতির সেবা করার দরকার তোমাদের নাই। ওরা যদি জান্নাতি হয় তো জান্নাতের ফিরিস্তারা তো মওজুদ তাদের জন্য, আবার যদি ফিরিস্তার এই মানুষগুলো জাহান্নামী হয় তো জাহান্নামের ফিরিস্তারাও তো এদের জন্য রেডি আছে। অতএব পশু পাখিরে তোমাদের তো আর রাইখা কোনো লাভ নাই, তাইলে একটা কাজ করো, কোনি ফারজিউ ইলা মা কুনতুম আই কুনু তুরাবা, এই পশু পাখি একটা কাজ করো, তোমরা যেমন আগে মাটি ছিলে, মাটি থেকে তো বানিয়েছিলাম, তা আবার এখন তোমরা মাটি হয়ে যাও, যাও শেষ হয়ে যাও। খুব মনোযোগ দেন, ওই যে বলেছিলাম কিছু মানুষ কুকুরের মতো শুকরের মতো হবে, এই তাফসীরটা বুঝেন। তো আল্লাহ যখন বলবেন যে তোমরা মাটি হয়ে যাও, তো মুহূর্তের মধ্যে সব মাটি হয়ে যাবে।
ফাইদাল তাফাতাল কাফিরু ইলা শাইইন সারা তুরাবা, দূর থেকে বেঈমানরা যখন তাকাবে, কুকুরটাও আজকে মাটি হয়ে গেল, শূকরটাও আজকে মাটি হয়ে গেল, সমস্ত পশু পাখিরা মাটি হয়ে গেল। অথচ বেঈমান দেখবে সে আজকে কঠিন এক যন্ত্রণার মধ্যে আছে। কিয়ামতের ময়দানের আযাবটাও বড় ভয়ঙ্কর। বিকিদরি মিল, সামান্য উপরে হয়তো সুরমাদানির কাঠি বরাবর সামান্য উপরে সূর্য, অথবা 1 মাইল উপরে সূর্য আসবে। 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যের তাপ যদি মক্কার মাটিকে এত গরম করতে পারে, যেই কিয়ামতে সূর্যটা মাথার উপরে, ওই কিয়ামতের মাটি কতটা ভয়ঙ্কর শাস্তিদায়ক হবে। একদিকে তো সূর্য মাথার ওপরে, চতুর্দিকে শুধু জাহান্নামের শাস্তির ফায়সালা। জাহান্নাম দূর থেকে হুঙ্কার দিতে থাকবে, জাহান্নাম গর্জন ছাড়তে থাকবে। বেঈমানরা তাদের এই হালতটা যখন দেখবে, আরে কুকুর শুকর তো মাটি হয়ে গেছে, কিন্তু আমরা তো কঠিন শাস্তির ভেতরে। এমনকি তাফসীরের মধ্যে আসছে, কিয়ামতে বেঈমানরা কিয়ামতের শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক বেঈমান বলেই ফেলবে যে আল্লাহ, প্রয়োজনে আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন, তবুও আল্লাহ এই হাসরের আযাব থেকে আমাদের বাঁচায়া দেন। এত কঠিন কিয়ামতের ময়দানটা হবে। তো ওই কিয়ামতের ময়দানে যখন বেঈমানরা দেখবে গরু ছাগল হাঁস মুরগিগুলো মাটি হয়ে গেছে, ওই সময় ইয়াতামান্নাল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, ওয়া ফি riwayatin ইয়াতামান্নাল কাফিরু হিনা ইযিন ইয়া লাইতানি কুনতু ফি সূরাতিল খিনজির আও বাদিল বাহাএম। কিয়ামতের ময়দানে এই বেঈমানরা বলবে, রব্বুল আলামিন, দুনিয়ায় তো মানুষ রূপে বানাইলা, আজকে তো কঠিন শাস্তির ব্যবস্থা তুমি করেছো, আমি বেঈমান, কিন্তু মাওলারে যদি আমাদেরকে কুকুরের মতো আজকে বানায়া দিতা, এই শুকুরের মতো যদি বানায়া দিতা, এই পশু পাখির মতো যদি আজকে কিয়ামতে আমাদেরকে বানায়া দিতা, তাইলে তো আমাদের এই কঠিন শাস্তির মধ্যে থাকা লাগতো না। ওরা যেমন মাটি হয়ে গেল, আমরাও তো আজকে কুকুর শুকুরের মতো মাটি হয়ে যেতাম। আল্লাহ বলেন, এ বান্দা, যারা বেঈমান, উলাইকা কাল আনআম, তারা কুকুরের মতো। এটা তো এক ব্যাখ্যা, দুনিয়ায় তাদের মর্যাদা কুকুরের মতো। আরেক ব্যাখ্যা, কিয়ামতের ময়দানে সকল বেঈমান সত্যিকার অর্থে কুকুর হতে চাইবে, শুকর হতে চাইবে। আল্লাহ আমাদেরকে কুকুর বানায় দেন। ও রব্বুল আলামিন, দুনিয়ায় যদি আমরা কুকুর হইতাম, শুকর হইতাম, তাহলে আজকে ওরা যেমন মাটি হয়ে গেছে, আমরাও মাটি হয়ে যেতাম। কিন্তু আফসোস কইরা তো লাভ নাই, অবশেষে বলে ফেলবে। সূরা নাবার শেষ আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। বেঈমানরা কিয়ামতে বলবে, আল্লাহ, আজকে আমাদেরকে মাটি বানায় দেন। রব্বুল আলামিন, আমাদের যদি মাটির সাথে মিশায়া না দেন, জাহান্নামের আগুন তো সহ্য করবার মতো ক্ষমতা আমাদের নাই, আমাদেরকে আপনি মাটি বানায়া দেন। যখন বেঈমানরা বলবে, আল্লাহ মাটি বানায়া দেন, মাটি বানায়া দেন, হযরত আবু হুরায়রা বলেন, ওই সময় মাটির জবান খুলে যাবে। এই মাটি ওই সময় বলবে, লা ওয়ালা কারামাতা ফি জালিকা মাসালি। খবরদার, এই বেঈমান, মাটি হতে চাস না। আরে কুত্তা মাটি হয়েছে, অসুবিধা নাই, ও নিষ্পাপ ছিল। শুকর মাটি হয়েছে, আমার কোনো ইজ্জত যায় নাই, শুকর তো নিষ্পাপ ছিল। কিন্তু তুই যদি মাটি হোস, তাহলে তো আমি মাটির ইজ্জত থাকে না। খবরদার, তুই মাটি হইস না, তাহলে আমি মাটিরও ইজ্জত থাকে না। খবরদার, মাটি হতে চাইবি না। আর তুই মাটি হইলেও তো সুবিধাটা কি? আমি মাটির যে সম্মান আছে, তোর তো এতটুকু সম্মান নাই। হায় হায়, কিয়ামতের ময়দানে বেঈমানদের হালতটা এমন। হযরত সহিহ বুখারীর মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আসবে,
ইব্রাহিম, লম্বা ইতিহাস, এত বিস্তারিত বলার সুযোগ নেই, শুধু ধারণা নেন। ইব্রাহিমের কাছে এসে বলবে, ইব্রাহিম একটু আল্লাহকে কও না, আমার ব্যাপারে একটু সুপারিশ করো না। ইব্রাহিম পয়গম্বর বলবেন, আল্লাহ আপনি তো ইন্নাকা ওয়াআত্তানি আল্লাহ তুখজিয়ানি ইয়াওমা ইউবআসুন, আপনি না বলছিলেন যে আমাকে আপনি শাস্তি দিবেন না, অপমান করবেন না কিয়ামতে। তো আল্লাহ আজকে তো দেখছি যে আমার বাবাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, তো এর চাইতে বড় অপমান কি আছে যে সন্তানের সামনে তার বাপকে জাহান্নামে দেওয়া হবে? এটা তো আমার সবচাইতে বড় অপমান। আল্লাহ বলবেন, ইব্রাহিম ইন্নাল্লাহা হাররামাহা আলাল কাফিরিন, আল্লাহ পাক তো জান্নাতকে কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। এই ইব্রাহিম, তুমি কোন বাপের কথা কও? তাকায় দেখো তোমার বাপের দিকে। হযরত ইব্রাহিম তাকাবেন তো দেখবেন যে তার কাফের বাবা ইব্রাহিমের পায়ের কাছে পড়ে আছে, চতুষ্পদ প্রাণী হয়ে তার পা ধরে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। উলাইকা কাল আনআম, ছিলাম তো ফিরিস্তার চাইতেও দামি, ছিলাম তো ফিরিস্তার চাইতেও দামি, কিন্তু আমল খারাপ হওয়াই হয়ে গেলাম কুকুরের চাইতে জঘন্য। শুধু ঈমান না থাকাই। এই কথাটা কেন বললাম? মূল মাউজা ইস্তেশাদ এখন শোনেন। কিয়ামতের ময়দানে ঈমানদাররা তো জান্নাতে চলে যাবে, একদিন না একদিন জান্নাতে যাবে। বেঈমানদের কোনো জান্নাতে যাওয়ার সুযোগও থাকবে না। এমনকি কিয়ামতে কিছু বেঈমান জাহান্নামের ভেতরে, কিছু বেঈমান আহলে ঈমানওয়ালা যারা ছিল দুনিয়ায় কিন্তু গুনার কারণে জাহান্নামী হয়ে গেছে, এমন ঈমানদারদেরকে দেখে বেঈমানরা বলবে, এই তুমি না দুনিয়াতে কালেমা পড়ছিলা, তো তুমিও আজকে জাহান্নামে আসছো, আমিও জাহান্নামে আসছি, তো তোমার ঈমান তোমার কি ফায়দা দিল? লা ইয়ানফাউকুম কওলুকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ঈমান আনছিলা, কোনো ফায়দা তো হলো না। যখন আল্লাহ শুনবেন যে ঈমানদারদের ঈমান নিয়ে বেঈমানরা ঠাট্টা করে, আল্লাহ বলবেন, আখরিজু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই ফেরেশতারা ঢোকো জাহান্নামে, যত ঈমানদার আছে সবগুলোরে বের করে জান্নাতে ঢুকায় দাও। কিন্তু ওই সময় আফসোস করবে বেঈমানরা, আহারে দুনিয়াতে যদি একটু ঈমানওয়ালা হতাম। ভাইয়েরা, এই কথাটা বোঝাতে চাচ্ছি, আপনি হয়তো তাহাজ্জুদ বেশি পড়তে পারেন না বাজান, হয়তো বেশি কোরআনে কারীমের তেলাওয়াত আপনার আমার দ্বারা হয় না, হয়তো বেশি ইবাদত করতে পারি না, হয়তো আরিফ জব্বার কাসিমি সাহেবের মতো সারাদিন তসবিহ টিপতে পারি না, হয়তো সে আমলের পরিধি বিস্তৃতি আমাদের নাই, কিন্তু খবরদার ঈমানের ব্যাপারে জিরো টলারেন্স হওয়া দরকার। হয়তো আমার আমল কম, কিন্তু যত বেঈমান আসবে আমার ঈমান ছিনতাই করতে, জুতা চোরদেরকে যদি মসজিদে ধোলাই দেওয়া হয়, সুস্পষ্ট জিরো টলারেন্সে থাকতে হবে। ঈমান চোর কাদিয়ানি, হিজবুত তাওহীদ, মাজার পূজারি আমার ঈমান চুরি যদি করতে আসে, জুতা চোরকে যদি গণধোলাই দেওয়া হয়, ঈমানদারদেরকে জীবন্ত পুঁতে ফেলা দরকার। ঈমানের ব্যাপারে ঈমানের ব্যাপারে আমাদের কোনো আপোষ হতে পারে না। আমি বলতেছি এই কথা এজন্যই, সময়ে একটি সংগঠনের আবির্ভাব হয়েছে আমাদের সমাজে, নাম তাদের হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদ যখন কাউকে সদস্য বানায়, এই সদস্য বানানোর আগে আপনি, আমার কাছে বইগুলো আমার গাড়িতে, পেছনে গাড়ির চাকা নষ্ট, আপনার কাছে যদি প্রমাণ আপনি নিজে নিতে চান, মোবাইলে এখনই ঢুকেন গুগলে ঢুকে, আমজনতা ভালো করে শোনেন, গুগলে ঢুকে হিজবুত তাওহীদ লিখে সার্চ দিবেন, দিলে একেবারেই নিচে একটা অপশন পাবেন যোগাযোগ, ওটাতে ক্লিক করবেন, করলে তাদের অঙ্গীকারনামা চলে আসবে। কেউ যদি হিজবুত তাওহীদের সদস্য হতে চায় তাহলে তাদের অঙ্গীকার করা লাগে, কি কি অঙ্গীকার ওখানে লেখা আছে। 4 নম্বর পয়েন্টটা পড়ে দেখবেন, হিজবুত তাওহীদের সদস্য কেউ হতে গেলে তাকে এই অঙ্গীকার করায় যে আমি পৃথিবীর সমস্ত মুসলিম থেকে আলাদা হয়ে গেলাম, এদের সাথে ইবাদত করা যাবে না, আর এই প্রচলিত ইসলাম থেকে আমি হিজরত করলাম, মানে এই প্রচলিত যে ইসলামটা আছে এটা আমি বাদ দিয়ে ত্যাগ করে এরপরে হিজবুত তাওহীদ গ্রহণ করছি। তার মানে কেউ যদি হিজবুত তাওহীদের সদস্য হতে চায়, আগে তাকে মুরতাদ বানিয়ে নেয়, আগে তাকে কাফের বানিয়ে নেয়। এজন্য এই এলাকায় যদি কোনোদিন হিজবুত তাওহীদের কোনো সদস্য আছে, আপনারা চুপচাপ বসে থাকবেন? প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ জবাব দিতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।